3টা বিয়ে মানুষ লুকায় রাখতে পারে নাকি? ওকে। ইকরার সঙ্গে আপনার শেষ কি কথা হয়েছে এবং রেগুলার জীবনে কি কথা হতো আর কি? আমার কাছে সবটারই স্ক্রিনশট আছে। হ্যাঁ, আমি তো একবার বলেছি ওর সাথে আমার কি ধরনের কথা হতো। হ্যাঁ, কি ধরনের কথা হতো এটা আমি বলেছি। আর ওর সাথে আমার শেষ কথা, ও আমাকে অনেক কিছু, আলবির সাথে ওর তো ঝগড়া হচ্ছিল, তো আতখা আমাকে কিছু টেক্সট করেছিল, অনেক কিছু লিখেছিল, যেটা রিপ্লাই যতটুকু সম্ভব আমি মানে না দেওয়ারই চেষ্টা করেছি, ইগনোর করেছি ওর ওই কথাগুলা, যে ওদের প্রবলেম ওরাই মিটাক, ওরা কথা বলুক, ঠিক আছে, এই বিষয়টা ছিল। কিন্তু তার আগ মুহূর্তেও ওর সাথে আমার বললাম না, আমরা একসাথে পার্লারে একটা, মানে আমি আমার খুব ক্লোজ ফ্রেন্ডের সাথে তো একসাথে পার্লারে যাবো, তাই না? আমি আমার একটা ক্লোজ ফ্রেন্ডের সাথে তো বসে কফি খাবো, চিল করবো, আড্ডা দিব। ইভেন এরকমও আমাদের যখন সুন্দরবনের শুটিং ছিল, একটার সাথে আমার অনেক কনভারসেশন ওই সময়। তখন ইভেন ভূমিকম্প হলো না আমাদের সুন্দরবনের শুটিং এর আগে, যখন ভূমিকম্প হয়, ভূমিকম্প হওয়ার পরে আমি তো জানি যে আমি আমি তখনও সুন্দরবন যাইনি, বাট আলভি বা পুরা ইউনিট তখন অলরেডি সুন্দরবনে আছে। তো আমি জানতাম যে ইকরাম আছে একা, আমার ওর সাথে কথা হয়েছে ওই সময়, অনেকক্ষণ কথা হয়েছে ওর সাথে আমার। এবং ও কিন্তু অনেক কিছুই শেয়ার করছে আমার সাথে ওই টাইমে, মানে নট অনলি রিগার্ডিং আলভি, রিগার্ডিং সো মেনি থিংস, ওর ফ্যামিলি নিয়ে, ওর মা নিয়ে, ওর বাবা নিয়ে, ওর ফ্রেন্ডস নিয়ে, ওর যারা ক্লোজ কিছু ফ্রেন্ডস আছে বা কিছু ছোট বোন আছে, হ্যাঁ, তাদেরকে নিয়ে ও কিন্তু অনেক কথা ও কিন্তু বলেছে, আমার সাথে শেয়ার করেছে। আমি শুনছি, আমিও আমার অনেক কথা শেয়ার করছি ওর সাথে। হ্যাঁ, রিগার্ডিং মাই ফ্যামিলি, মাই লাইফ। দুইটা ফ্রেন্ড একসাথে বসে যে ধরনের কথা হয় ভাইয়া, আমার ওর সাথে এই ধরনের কথাই হইতো মোস্টলি। আচ্ছা, আপনি কি ইকরার যে চ্যাট ফাঁস হয়েছে, যেটি স্ক্রিনশট গুলো এসেছে মেসেঞ্জারে, তৃষা নামে একজন পোস্ট করেছিলেন, সেগুলি কি আপনি দেখেছেন? হ্যাঁ, আমি দেখেছি। সেখানে সরাসরি আপনার নামটা মেনশন করা আছে যে আপনার হ্যাঁ, কারণে হ্যাঁ। মূলত এই ঝামেলাগুলো হতো। আছে, আমি পড়েছি। এখন ভাইয়া, ওটা তো ইকরা লিখেছে না, জি। এটাই আমার কথা, যে ওটা তো ইকরা লিখেছে, ওটা তো ইকরার পার্সপেক্টিভ। ইকরা তো আলভিকে সন্দেহ করতো, এটা তো সত্য। তো ওর একটা, ধরেন আমি যদি এখন কাউকে সন্দেহ করি, আমি তো অনেক কিছুই অ্যাজিউম করব, আমার অ্যাসাম্পশন অনেক রকমই থাকবে, আমি অনেক কিছুই বলতে পারি। এখন ইকরা ওইখানে, আমি পুরাটা আমার মুখস্থ তো নাই, বাট ধরেন ওইখানে একটা লাইন ছিল এরকম যে আলভি আউটডোরে গেলে তিথি ইচ্ছা করে ঘোলা আয়নাতে ছবি দিছে। এখন জিনিসটা হচ্ছে, আমি তো আমার মতো শুটিং এ গেলে বা কোথাও গেলে আমি তো আমার মতো করে ছবি আপলোড দিবই, আমি তো স্টোরি দিবই, তাই না? কিন্তু সেটা কি আমি ইকরাকে ভেবে দিব? এটা কি হয় নাকি? বা আমি, ইকরা তো ওর ওয়াইফ, আমার ওর সাথে কেন কম্পিটিশন হবে? আমি কিসের কম্পিটিশনে, আমি কেন, মানে এটা তো লজিকের মধ্যে পড়ে না। আমি আমার মতো পোস্ট করতাম। ইকরা, এটা তো ইকরার রিটেন, ইকরার লেখা, যে ইকরা কি কি লিখছে, ওর ফ্রেন্ডদের সাথে অনেক কিছু শেয়ার করছে। ইভেন আমরা কিন্তু আরো অনেক স্ক্রিনশটই দেখছি, অনেক মানুষই আপলোড করছে 2015 সালের বা আরো অনেক বছর আগে, যে ইকরা অনেক আগের থেকেই, নট অনলি দিস টাইম, অনেক আগের থেকেই ইকরা ডিপ্রেস ছিল, বা ইকরা অনেক কিছু শেয়ার করতো মানুষের সাথে, অনেক মানুষের সাথেই ও শেয়ার করতো, বা যার সাথেই ওর একটু ভালো বন্ডিং হতো সবার সাথেই ওর স্যাডনেস বা ওর যে ডিপ্রেশন বা ওর যে খারাপ লাগা, ও ওর মতো করে সবার সাথে শেয়ার করতো। এটা তো ও ওর মতো করে শেয়ার করতো।